আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ক্লাসে আমি আলোচনা করব তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান এ বইয়ের ৬৯ নম্বর পৃষ্ঠাটি। শিক্ষার্থীরা, এখানে দেখো কি বলা হয়েছে। আমরা দুইজনের ছবি দেখতে পাচ্ছি, একজন ছেলে এবং অন্যজন হচ্ছে মেয়ে। প্রথমেই এই ছেলেটি বলছে, দৈনন্দিন জীবনে কি কি বল আমরা প্রয়োগ করি সেটা কি তুমি জানো? এই প্রশ্নটি কে করেছে বলো তো? এই ছেলেটি। আমরা কিভাবে বুঝবো? দেখো, এই যে রেখাটি ধনুকের মতো একটি অংশ বা তীরের মতো একটি অংশ ছেলেটির দিকে নিয়ে আসা হয়েছে, অর্থাৎ এই চিহ্নটি মানেই হচ্ছে যে কথা বলছে। চিহ্নটি ছেলেটির দিকে আছে, তাই আমরা বুঝে নিব ছেলেটি বলছে। কি বলছে? দৈনন্দিন জীবনে কি কি বল আমরা প্রয়োগ করি সেটা কি তুমি জানো? তো শিক্ষার্থীরা, দৈনন্দিন জীবনে আমরা বিভিন্ন বল প্রয়োগ করে থাকি। তোমরা এভাবে বলবে যে দৈনন্দিন জীবনে আমরা বিভিন্ন বল প্রয়োগ করে থাকি, সেটা আমি জানি। কারণ এখানে প্রশ্ন করেছি, তুমি কি সেটা জানো? তোমরা বলবে সেটা আমি জানি। যেমন কি কি বলো তো? বলগুলো হচ্ছে ধাক্কা, টান, চাপ, বাঁকানো, এরপর স্পর্শ, অস্পর্শ বল, চৌম্বকীয় বল, মহাকর্ষ বল, এরপর ঘর্ষণ বল ইত্যাদি। এরপরে দেখো, এই চিহ্নটি মেয়েটির দিকে আছে, তাহলে এই কথাটি এই মেয়েটি বলেছে। সে কি বলেছে? যখন ফুটবল বা ক্রিকেট খেলবে তখন তুমি কি ধরনের বল ব্যবহার করবে? বলো তো, যখন তোমরা ফুটবল অথবা ক্রিকেট বল খেলবে তখন কি ধরনের বল প্রয়োগ করবে? তোমরা এই প্রশ্নটির উত্তর এভাবে বলবে, আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন উপায়ে বল প্রয়োগ করে থাকি। যেমন ফুটবল খেলার সময় বলে লাথি দেই, আর ক্রিকেট খেলার সময় বল ছুঁড়ে মারি। ঠিক আছে, এই উভয় ক্ষেত্রেই আমি স্পর্শ বল ব্যবহার করে থাকি। ঠিক আছে, এরপরে ফলাফল। আমরা ঠেলা গাড়িতে ধাক্কা দেই, খেলনা গাড়িকে টানি, রাবার ব্যান্ডকে টেনে বড় করি, কমলা অথবা লেবুর রস বের করতে এগুলোকে সংকুচিত করি এবং রাবার স্কেলকে বাঁকাই। এরপরে দেখো, দৈনন্দিন জীবনে বল প্রয়োগের উপায় সম্পর্কে আরও কিছু জানি। আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন উপায়ে বল প্রয়োগ করে থাকি। এসব বল দুই ধরনের, যেমন স্পর্শ বল এবং অস্পর্শ বল। শিক্ষার্থীরা বলো তো, বল কয় ধরনের? আমরা যে বলগুলো ব্যবহার করি বল হচ্ছে দুই ধরনের, একটি হচ্ছে স্পর্শ বল এবং অন্যটি হচ্ছে অস্পর্শ বল। স্পর্শ বল হলো সেই বল যা প্রয়োগের জন্য দুটি বস্তুর সরাসরি সংস্পর্শ প্রয়োজন। তাহলে কি বলছিলাম? স্পর্শ বল হচ্ছে সেই বল যে বল প্রয়োগ করার জন্য দুইটি বস্তুর সরাসরি সংস্পর্শ প্রয়োজন। এখানে দেখো স্পর্শ লেখা আছে যে স্পর্শ বল, তাহলে আমরা এই স্পর্শ বল নাম শুনেই বলতে পারি যেটা স্পর্শ করা হয় বা টাচ করা হয়। ঠিক আছে, এ বলের উদাহরণ হচ্ছে ফুটবল খেলার সময় বলে লাথি দেওয়া। আমরা যখন ফুটবল খেলি, বলে যখন লাথি দেই, তখন কিন্তু এই যে বল এবং পা, এই দুটি বস্তুর সঙ্গে একটা সংঘর্ষ হয় বা স্পর্শ করা হয়। বলটাকে পা স্পর্শ করে, পাকে স্পর্শ করে বল, অর্থাৎ এখানে সংযুক্ত হয়েছে। ক্রিকেট খেলার সময় বল ছুঁড়ে মারা, যখন বল ছুঁড়ে মারি আমরা বলটাকে ধরি, ধরার পর কিন্তু ছুঁড়ে মারি, এখানেও কিন্তু স্পর্শ হলো। কাগজের উপর কলম দিয়ে লেখা, টান, ধাক্কা এবং ঘর্ষণ বল হলো স্পর্শ বল। দুটি বস্তুর একটিকে অন্যটির সঙ্গে ঘষা দিলে ঘর্ষণ বল তৈরি হয়। অস্পর্শ বল প্রয়োগ করার জন্য দুটি বস্তু সরাসরি সংস্পর্শ প্রয়োজন হয় না। অস্পর্শ বলের উদাহরণ হলো চৌম্বকীয় বল এবং মহাকর্ষ বল। চৌম্বকীয় বল একটি অদৃশ্য বল যার মাধ্যমে চুম্বক লোহা বা লোহা জাতীয় পদার্থকে কাছে টানে। মহাকর্ষ বলের প্রভাবে গাছ থেকে ফল ভূপৃষ্ঠে পড়ে। তাহলে আমরা এর আগে স্পর্শ বল সম্পর্কে জানলাম যে দুটি বস্তু স্পর্শ করবে, তাহলে সেটা স্পর্শ বল। কিন্তু অস্পর্শ বল হচ্ছে সেখানে কোনো সংঘর্ষ হবে না। যেমন তোমরা নিশ্চয়ই চুম্বক দিয়ে খেলা খেলেছো অনেক। এই চুম্বক কী করে? এখানে কোনো বল প্রয়োগের দরকার হয় না, সেখানে কোনো স্পর্শ বলের দরকার হয় না। চুম্বক এর ভিতরে একটি শক্তি থাকে, এই চুম্বক লোহা অথবা লোহা জাতীয় যে পদার্থগুলো আছে সেগুলোকে কাছে টানে, এখানে স্পর্শ বল নেই। এরপর মহাকর্ষ বল, এই মহাকর্ষ বলের প্রভাবে গাছ থেকে ফল নিচে পড়ে।
ফল অথবা ফুল যে কোনো জিনিস উপর থেকে নিচে পড়ে, গাছ থেকে যখন উপর থেকে নিচে পড়ে সেখানে কোনো বল থাকে না, অর্থাৎ স্পর্শ বল থাকে না, স্পর্শ হয় না সেখানে। ঠিক আছে, তো শিক্ষার্থীরা 69 নম্বর পৃষ্ঠার কাজ শেষ। পরবর্তী ক্লাসে 70 নম্বর পৃষ্ঠারে বেশ কিছু কাজ দেওয়া আছে, বেশ কিছু ছক দেওয়া আছে, এই ছকগুলো তোমাদের সুন্দর করে সাজিয়ে দেখাবো।